প্রায় প্রতি বছরই বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ তৈরি হয়, কখনো কখনো তার রূপ নেয় ঘূর্ণিঝড়ে। এতে ঘটে প্রাণহানি, নষ্ট হয় ফসল ও সম্পদ। তাই ঘূর্ণিঝড়ের খবর শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন উপকূলীয় এলাকার বেড়িবাঁধের আশপাশের বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড, যাতে ঝড়ের সময় উপকূলীয় এলাকায় পানি ঢুকতে বাধা দেয়। তবে ঘূর্ণিঝড় সিডর, আইলা ও আমফানের আঘাতে বরিশাল বিভাগের বেড়িবাঁধের ৭৯টি পোল্ডারের মধ্যে ২৮ কিলোমিটারের ৩২টি পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৬টির কাজ চলমান রয়েছে। তবে বাকি ২৬টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ থাকায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘূর্ণিঝড়ের সময় সাগরের পানি ফুঁসে ওঠে। প্রথম আঘাত হয় এই বাঁধগুলোতে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আমপানের সময় এই ৪৭/৪ নং পোল্ডারের ঠিক এই স্পটটিতে আঘাত এনেছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল স্পটটি। এরপর মেরামত করা হয়, কিন্তু তাতে সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। ৫ থেকে ৬,০০০ মানুষ যখনই এই ঘূর্ণিঝড়ের খবর শুনি, তখন হৃদয়ের ভিতরে আতঙ্ক থাকে, ভয়ে থাকি, কোথায় যাব, কি করব। যে কালে ঝড় ওঠে সেকালে ওই তুবনের বাড়ির চড়ে ওই বান টান সব ছিঁড়িয়ে বেরিয়ে লইয়ে যায়। ঘূর্ণিঝড়ের খবর শুনলে তো আমাদের ভিতরে অনেকটা ভয় কাজ করে। আমরা ভয় পাই যে ছেলে নিয়ে বাবু নিয়ে কোথায় যাবো, নদীর পেল লগে রাস্তা ছুটে গেলে আমরা কই যাইয়া দাঁড়াম। আমাকে ওই রাস্তাটা যদি ঠিক করে দেয় আমরা অনেক ভালো থাকতে পারি। তবে ঘূর্ণিঝড়ে ক্ষতির অন্যতম কারণ হিসেবে দেখা যায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের অনীহা। ঝড়ের আগে সতর্কতায় মাইকিং করা হলেও বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না স্থানীয়রা। যেসব এলাকায় মানুষজন সিপিপির স্বেচ্ছাসেবকদের কথা গুরুত্ব দিয়েছে, ওই এলাকাতে দেখেছি যে ক্ষতি অনেক কম হয়েছে। যেখানে সাইক্লোন শেল্টার আছে সেখানে ক্ষতি কম হয়েছে। অর্থাৎ মানুষ, এলাকার জনগণ সচেতন যেখানে, সেখানেই মূলত ক্ষয়ক্ষতি কম হয়েছে। উপকূলীয় এলাকা হওয়ায় বরিশাল অঞ্চলের নদী অন্য যে কোনো এলাকার তুলনায় বড়। ফলে ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাস হলে পানির উচ্চতা বেড়ে যায়। এই বেড়িবাঁধগুলি অধিকাংশই মাটির বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের এখন বর্তমানে যে আমরা প্রতি বছরই মেরামত করি, এবং মেরামত করার ফলে দুর্বল বেড়িবাঁধগুলি অনেক ঝুঁকিপূর্ণ অংশ আমরা মেরামত করে শেষ করছি। তবে এখনও কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়ে গেছে। ৬টা পয়েন্টে আমরা মেরামত কাজ করছি এবং আশা করতেছি যে আর কিছুদিনের মধ্যে এটা মেরামত হয়ে যাবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত সাগরে সবথেকে বেশি নিম্নচাপ সৃষ্টি হয়। তবে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত শেষ না হওয়ায় এবারে ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। ৬৯টা পোল্ডারের মধ্যে ৩২টাই ঝুঁকিপূর্ণ। একটা সুপার সাইক্লোনজনিত টাইডাল সার্জ বা স্ট্রং সার্জের কারণে বিস্তীর্ণ এলাকায় আপনার হচ্ছে এই লবণাক্ত পানি ঢুকে যায়, তাহলে কিন্তু আমাদের বিশাল এলাকা আপনার হচ্ছে লবণাক্তজনিত কারণে আপনার হচ্ছে ফ্যালো হয়ে যাবে, সেখানে কোনো ফসল উৎপন্ন হবে না, যেটা আমরা সিডর এবং আমপানের পর দেখেছি। তো এক্ষেত্রে গভর্নমেন্ট যেটা করতে পারে, আমাদের একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী কিংবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে পারে। সম্প্রতি বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ে বরিশাল বিভাগের বেড়িবাঁধের বিভিন্ন স্থান ভেঙে যায়। সে সময় সাগরের নোনা পানি বেশ কয়েক মাস স্থায়ী হয়েছিল ফসলের মাঠে, যার প্রভাব পড়ে ফসল উৎপাদনে। পানি সম্পদ প্রতিমন্ত্রীর আশ্বাস, এবার আর সেরকম হবে না। এখন কিন্তু পানি যে আসে সেটা শুধু জোয়ার ভাটার পানি না, জলোচ্ছ্বাস যেটা হয় সেটা ৮ ফিট, ১০ ফিট, ১২ ফিটের জলোচ্ছ্বাস হয়। তো আমরা সেটাকে এই জলোচ্ছ্বাস থেকে আমরা উপকূলীয় অঞ্চলকে রক্ষা করার জন্য আমরা সেখানে এখন আমরা ৫ মিটার মানে ৩, ৫, ১৫ ফিট আমরা হাইটে আমরা কিন্তু বাঁধ দিচ্ছি পুরো উপকূলীয় অঞ্চলে। এবং আমাদের আরও 10টা প্রকল্প বাস্তবায়নের আছে, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড আসলে আমরা কাজ শুরু করবো, সমীক্ষা হয়ে গেছে। বরিশাল বিভাগের বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত পোল্ডারগুলোর মধ্যে পটুয়াখালীতে 10টি, কলাপাড়ায় 4টি, বরগুনায় 7টি এবং ভোলায় 3টি। এর মধ্যে পটুয়াখালীর 3টি, কলাপাড়ার 1টি এবং বরগুনার 4টি অংশ অতি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বরিশাল বিভাগের বেশিরভাগ বাঁধ বরগুনা ও পটুয়াখালী জেলায় অবস্থিত। বিগত বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় সাগরের নিকটবর্তী হওয়ার কারণে এই দুই জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণে কিন্তু তুলনামূলক বেশি হয়েছে। গোটা উপকূলবাসী নিরাপত্তায় এই বাঁধ নির্মাণকালে সরকারের উচিত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, এমনটা মনে করছেন
বিশেষজ্ঞরা। ফিরদাউস সোহাগ, এখন চর ধুলাসার, কলাপাড়া, পটুয়াখালী।